হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বিটিসির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের সামনে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইতিমধ্যে কিন্তু এসআইআর শুরু হয়ে গেছে এবং এই এসআইআর কাদের জন্য এবং কাদেরকে কী ডকুমেন্টস দিতে হবে। এসআইআর ডকুমেন্ট লিস্ট 1 নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকা সংশোধন এসআইআর। কী কী লাগবে, কাদের নাম থাকবে, কাদের নাম কাটা যাবে, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব কাদের কী কী ডকুমেন্টস লাগবে এবং কাদের নাম থাকবে বা কাদের নাম কাটা যেতে পারে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো চলুন এই বিষয়ে সংক্ষেপে একটু দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল ভোটার লিস্ট স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025 অর্থাৎ এসআইআর। ভোটার লিস্ট সংশোধন 2025 পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে চলবে এবং ভোটার তালিকাকে আরও সঠিক করবে। দেশের অন্যান্য রাজ্যের মতো এখানেও বিতর্ক শুরু হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যে এটা স্বাভাবিক প্রক্রিয়ার এর আগেও হয়েছে, তাই এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। 1 নভেম্বর থেকে শুরু হয়ে এটি কয়েক মাস ধরে চলবে। এতে নতুন ভোটার যোগ হবে, নাম সংশোধন হবে, মৃত, অবৈধ ও ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাবে। সঠিক কাগজপত্র না থাকলে আপনার নাম তালিকা থেকে বাদ যেতে পারে। কার কাছে কী ডকুমেন্টস আছে বা সেটি দেখতে বাড়ি বাড়ি বিএলও অফিসাররা আসবেন, তাই আগে থেকে কী কী নথি লাগবে জেনে নিয়ে রেডি করে রাখুন। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরবো কী কী ডকুমেন্টস লাগবে এবং কাদের কী কী ডকুমেন্টস দিতে হবে। তো সবার প্রথমে দেখে নেই যে সরকারিভাবে যে 11টি নথির কথা বলা রয়েছে, সেই 11টি নথি কী কী। অর্থাৎ নির্বাচন কমিশন এসআইআর ডকুমেন্ট লিস্ট 11টি বৈধ প্রমাণপত্র নির্ধারণ করেছে। এগুলো পরিচয় এবং বয়স যাচাইয়ের জন্য ব্যবহার করা যাবে। তো এগুলি হলো, প্রথমটি হলো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মীদের আইডি কার্ড বা পেনশন সার্টিফিকেট। দ্বিতীয়টি 1987 এর 1 জুলাইয়ের আগে জারি হওয়া যে কোনো সরকারি নথি, যেমন ব্যাংক বা ডাকঘরের কাগজ। অর্থাৎ আপনার কাছে ব্যাংকের কোনো কাগজ বা ডাকঘরের অর্থাৎ পোস্ট অফিসের কোনো কাগজ থাকে, সেটিও। তৃতীয় হলো জন্ম সার্টিফিকেট, যা সঠিক কর্তৃপক্ষ থেকে নেওয়া। 4 নম্বরটি হলো পাসপোর্ট বা আন্তর্জাতিক পরিচয়পত্র হিসাবে গণ্য। 5 নম্বরটি হলো মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সার্টিফিকেট। 6 নম্বরটি হলো রাজ্য কর্তৃপক্ষের দেওয়া স্থায়ী বাসস্থানের প্রমাণ। অর্থাৎ এই 7 নম্বরটি সময়কালে হলো জন্ম নেওয়াদের দুটি বনাধিকার নথি লাগবে। সার্টিফিকেট, যা নিজের বিশেষ জন্য সম্প্রদায়ের 11টির জন্য। মধ্যে একটা জমা দিন। 8 নম্বরটি হলো যদি 2002 জাতি এ সার্টিফিকেট, যেমন 18 বছর হয়ে থাকে এসসি, এবং এসটি তালিকায় নাম বা থাকে, ওবিসি। তাহলে সেই কপি 9 চলবে। নম্বরটি হলো কিন্তু যদি ভোটারের বয়স জাতীয় না নাগরিক হয়ে থাকে, রেজিস্ট্রেশন, তাহলে যেখানে অবশ্যই প্রযোজ্য। 11টি একটা দরকার। 10 নম্বরটি হলো বাবা বা রাজ্যের মায়ের জন্য পরিবারের একটা কাগজ রেজিস্ট্রেশন, জমা অর্থাৎ করুন। রাজ্যের পরিবারের এটি রেজিস্ট্রেশন। 11টির একটা বা সর্বশেষ যেটি হলো 2002 এর তালিকা সরকারি কপিও হতে জমি বা পারে। বাড়ি অর্থাৎ আপনারা বরাদ্দ। যারা অর্থাৎ এই 1987 এর 11টির 1 মধ্যে জুলাই থেকে 2002 এর আপনাদেরকে 1 জানুয়ারির মধ্যে একটি বা জন্মেছেন, দুটি ডকুমেন্টস তাদের দিতে জন্য হবে। তো কাদের যদি এই ভোটার তালিকায় ডকুমেন্টস নাম দিতে থাকে, তো হবে তাদের এবং সেই ভোটার কপিও কাদের হবে। দিতে যদি হবে না, নাম না বিস্তারিত থাকে, আলোচনা করবো তাহলে এই ভিডিওতে। 11টির মধ্যে একটি জমা তো দিতে হবে ভিডিওটি এবং স্কিপ না আপনার করে বাবা সম্পূর্ণ বা ভিডিওটি মায়ের দেখুন। 2002 এ তো ভোটার লিস্টে চলুন নাম দেখে নেওয়া থাকলে যাক সেই কাদের কি কি তালিকার ডকুমেন্টস দিতে হবে। ফটোকপিও হবে। জন্ম তারিখ অনুসারে সংশোধনের নিয়ম, অর্থাৎ কোন সালে জন্মের কী কী ডকুমেন্টস দিতে হবে এ বিষয়ে কী রয়েছে। ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া জন্মের বছর উপর ভিত্তি করে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। সবার ক্ষেত্রে নিয়ম ভিন্ন।
এই 3টি গ্রুপের মধ্যে প্রথমে গ্রুপে 1987 সালের আগে জন্ম নেওয়া ব্যক্তিরা পড়েন, দ্বিতীয়টি 1987 থেকে 2002 সালের মধ্যে, তৃতীয়টি 2002 সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য। এই বিভাজন সহজে কাগজপত্রের প্রয়োজনীয়তা নির্ধারণ করে। অর্থাৎ এরপরে দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে কী কী ডকুমেন্টস দিতে হবে এবং কাদের কী কী কাগজ জমা দিতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমটিতে রয়েছে 1987 এর 1 জুলাইয়ের আগে জন্ম হলে, অর্থাৎ আপনারা যারা 1987 এর 1 জুলাই আগে জন্মেছেন তাদের কী কী ডকুমেন্টস দিতে হবে। যারা 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মেছেন তাদের জন্য প্রক্রিয়া সহজ, শুধু একটি কাগজ জমা দিলেই চলবে। এটি উপরোক্ত 11টির মধ্যে যে কোনো একটা হতে পারে। যদি আপনার নাম 2002 এর পশ্চিমবঙ্গ ভোটার তালিকায় থাকে তাহলে সেই পাতার কপি যথেষ্ট, অন্য কোনো নথির দরকার পড়বে না। এতে সময় এবং ঝামেলা অনেক কম হয়। তবে 2002 এর ভোটার লিস্টের নাম না থাকলে বাবা বা মায়ের 2002 এর লিস্টে জমা দিতে হবে। সেটিও না থাকলে উপরের 11টি ডকুমেন্টস এর একটি জমা দিতে হবে। তো এই রয়েছে যারা 1987 এর 1 জুলাইয়ের আগে জন্মেছেন তাদের জন্য। 3 নম্বরে অর্থাৎ তৃতীয় বিভাগে রয়েছে 1987 এর 1 জুলাই থেকে জানুয়ারির পরে জন্ম, জানুয়ারির মধ্যে যারা 2002 এর পরে জন্মেছেন তাদের 3টি কাগজ জমা দিতে হবে। এটি আরও কঠোর যাচাইয়ের জন্য, নিজের জন্য একটা, বাবা মায়ের জন্য 2টো লাগতে পারে। বিস্তারিত নিয়ম নির্বাচন কমিশনের গাইডলাইনে আছে। এতে ভুল না করে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রস্তুতি নিন। আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।